আমরা যেমন দুর্গাপুজোর সময় এনজয় করি, ঠিক সেরকমই এরাও এখানে পোঙ্গলের সময় সেই ভাইবটা এনজয় করে আর কি। আজ জানুয়ারি মাসে 14 তারিখ, ঘড়িতে এখন সকাল 8টা, কিন্তু রাস্তায় এত কুয়াশা আজকে, মানে বিশাখাপত্তনমে সাধারণত এত কুয়াশা দেখা যায় না। আজকে এখানকার পোঙ্গল ফেস্টিভ্যালের শুরু। পোঙ্গল ফেস্টিভ্যালটা মানে আমাদের ওখানে যে সংক্রান্তি হয়, সেই সংক্রান্তির সময় এই পোঙ্গল ফেস্টিভ্যালটা এখানে মানানো হয়, আর এটা চলে 4 দিন ধরে। তার শুরু হচ্ছে আজকে, প্রথম দিনের নাম হচ্ছে বগি। সব জায়গায় জায়গায় এরকম আগুন জ্বালাবে আজকে। কিন্তু কালকে রাতে নেটফ্লিক্সে একটা ফিল্ম দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে শুতে, তাই আজকে ঘুম থেকে উঠতেও সকালবেলা দেরি হয়ে গেল আর কি যথারীতি। তাই জন্য মর্নিং ওয়াকও বেরোতে দেরি হয়ে গেছে আজকে। বহু বছর ধরে অন্ধ্রপ্রদেশে থাকার সুবাদে এখানকার কালচার ও সামাজিক অনুষ্ঠান সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা অবশ্যই হয়েছে, আর সেই ধারণার উপর বেস করেই আমি এই ব্লগটার সূচনা করছি। তাৎপর্যপূর্ণভাবে প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি অন্ধ্রপ্রদেশে তথা সারা ভারতবর্ষে সংক্রান্তি উৎসব পালিত হয়। জানেন, মূলত সংক্রান্তি ফেস্টিভ্যালই হলো অন্ধ্রপ্রদেশের মেইন ফেস্টিভ্যাল। 4 দিন ধরে পালিত হয় এই উৎসব অন্ধ্রপ্রদেশে। এই সংক্রান্তি উৎসব অন্ধ্রপ্রদেশে এবছর পালিত হবে 14 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি। হিন্দু ধর্মাবলম্বীরা এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করে পালন করে থাকেন, যার উল্লেখ বৈদিক গ্রন্থে, বিশেষ করে গায়ত্রী মন্ত্রে দেখা যায়। অন্ধ্রপ্রদেশে এই উৎসবের প্রথম দিনকে বলা হয় বগি, দ্বিতীয় দিন মকর সংক্রান্তি, আর তার পরের দিন কনুমা, এবং চতুর্থ অর্থাৎ শেষ দিনকে বলা হয় মুক্কানুমা। বগি অর্থাৎ এই উৎসবের প্রথম দিনে ঘরে যত পুরনো অব্যবহৃত জামা কাপড়, মাদুর, ঝাড়ু ইত্যাদি পুড়িয়ে ফেলা হয়। এটা বিশ্বাস রেখে এই যে পুরাতন সব জিনিসগুলো পুড়িয়ে ফেলে দিলে নতুন জিনিস আসবে তাদের জীবনে। এছাড়াও কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ জ্বালানো হয় এই দিন ভোরবেলা। খানিকটা আমাদের ওখানে হোলির দিনের আগে যেমন ন্যাড়া পড়া হয়, ঠিক সেই ধরনের খানিকটা আর কি। দেখুন, আজকে বাজারে গাঁদা ফুল আর আখের এই পুরো একটা অংশ আর কি, সেগুলো বিক্রি হচ্ছে ঢেলে। এই আখের যে ইয়েগুলো, ডাঁটিগুলো নিয়ে বাড়িতে আজকে সাজাবে এরা। সংক্রান্তি অর্থাৎ দ্বিতীয় দিন শুরু হয় ভগবানের আরাধনা ও প্রার্থনার মাধ্যমে। অতিথি আমন্ত্রণ ও নিমন্ত্রণ রক্ষাও এই উৎসবের অন্যতম অঙ্গ। এদিন সকালে তেলেগু মহিলারা বাড়ির প্রবেশদ্বারের সামনে রঙিন চাল ও আটা দিয়ে জ্যামিতিক প্যাটার্নে সুসজ্জিত করে তোলে, যাকে তেলুগু ভাষায় বলা হয় মুগ্গু। বর্তমান দিনে এই কাজে ফুল ও ফুলের পাপড়িও ব্যবহার করা হয়ে থাকে। বব্বাটাইলু, পুলিহারা ইত্যাদি হলো এই উৎসবের অন্যতম প্রধান খাবারগুলোর মধ্যে একটা। সংক্রান্তির দিন এখানকার লোকেরা তাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তর্পণ করে তাদের আশীর্বাদ কামনা করেন। এই উৎসবে তৃতীয় এবং চতুর্থ দিনে মূলত কৃষিকার্যে ব্যবহৃত পশু বা গৃহপালিত পশুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মূলত মুক্কানুমা অর্থাৎ লাস্ট দিন গবাদি পশুদের বিভিন্ন খাবারাদি উপহার দেওয়া হয়ে থাকে। এই বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, আর পরবর্তী হারভেস্ট সিজনে ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয়। মকর সংক্রান্তিকে ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে অবহিত করা হয়, যেমন মাঘ বিহু আসামে, পোঙ্গল তামিলনাড়ুতে, আর আমাদের পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ হিসেবে। এই দিনটিতে সমগ্র ভারতবর্ষে সূর্যদেবের সঙ্গে পূজিত হন বিষ্ণু ভগবান ও লক্ষ্মী দেবীও। মকর সংক্রান্তির বিভিন্ন আচার ও ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম হল রঙিন সাজসজ্জা, নাচ গান, ঘুড়ি ওড়ানো, খাওয়া দাওয়া ইত্যাদি।
অন্ধ্রপ্রদেশে ককফাইট আর বুল রেসও সংক্রান্তির অন্যতম প্রধান অঙ্গ। হিন্দু মহাকাব্য মহাভারতে মাঘ মেলারও উল্লেখ আছে। বহু লোক এই দিন গঙ্গা স্নান ও সূর্যদেবের পূজার্চনাও করে থাকেন। প্রতি 12 বছর অন্তর হিন্দু ধর্মাবলম্বীরা কুম্ভ মেলার সাথে মকর সংক্রান্তিও পালন করে থাকেন। আর এই অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে প্রায় 100 মিলিয়ন লোক যোগ দিয়ে থাকেন। সেদিন সূর্যদেবের পূজার্চনা করে গঙ্গা এবং যমুনা নদীর সঙ্গমস্থলে প্রয়াগরাজে গঙ্গা স্নানের ঐতিহ্য সূচনা করেছিলেন আদি শঙ্করাচার্য। বিশ্বাস করা হয় এই স্নান অতীতের সব পাপ থেকে মুক্তি দেবে আমাদের। ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলেই এই সময় রবি শস্যের আর্লি স্টেজ, যে সময় ফসল বপন করা হয় এবং মাঠে কঠোর পরিশ্রমের বেশিরভাগটাই প্রায় শেষ। তাই কৃষকদের হাতে কিছুটা সময় থাকে পরিবার পরিজনদের সাথে সামাজিকভাবে মিলিত হয়ে একে অপরের সাথে মিলিতভাবে উপভোগ করা, আধুনিক ভাষায় যাকে বলা হয় সোশ্যালাইজিং। আর তার সাথে ক্লান্ত গবাদি পশুদের যত্নার্থী করে তাদেরকে পরবর্তী মরশুমে চাষাবাদের জন্য শারীরিকভাবে প্রস্তুত করা হয়। ভারতবর্ষের কোনো কোনো প্রদেশে যেমন গুজরাটে এই সময় ঘুড়ি ওড়ানোর প্রচলন আছে। আজকাল অবশ্য বিশাখাপত্তনমেও দেখা যায় এই প্রথা। মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে পরিচিত হলেও সেটা পালিত হয় কিন্তু একই তারিখে। অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তি পেদ্দা পান্ডাগা নামেও পরিচিত। দুর্গোৎসব যেমন আমাদের বাঙালিদের অন্যতম প্রধান উৎসব, অন্ধ্রপ্রদেশে অনেকটা সেই রকম ভাবে পালিত হয় সংক্রান্তি। নতুন পোশাক পরিধান, ভালো ভালো খাওয়া দাওয়া ও আনন্দ ফুর্তিতে মেতে ওঠে এখানকার সর্বস্তরের মানুষ। আর এইখানকার দোকান বাজারও সমানভাবে সেজে ওঠে এই উৎসবের মরশুমে। সেই ভাইবকেই ধরে রাখতে কোনোভাবে পিছিয়ে নেই এখানকার ওপেন সংক্রান্তির সঙ্গে ডিফারেন্ট কালচারাল প্রোগ্রাম আর তার সঙ্গে সংক্রান্তি রিলেটেড যে ফুড সেগুলো এখানে আছে, কিন্তু সেটাও দেখাচ্ছি। এখানকার যে ডিফারেন্ট হোটেল তারা যা অ্যারেঞ্জমেন্ট করেছে, স্পেশালি দাসপাল্লা যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। মানে হরিদাস গারে চারা মানছে, বাজাও বাজাও। এর নাম হচ্ছে হরিদাস। সবার জন্য সংক্রান্তির শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে, অন্য কোনোভাবে। নমস্কার।